আসসালামু আলাইকুম। আমার ছেলে হঠাৎ করে বলতেছে বিরিয়ানি খাবে। এর জন্য আমি পিঠা তৈরি করে রাতার চাল নিয়েছি, অল্প পরিমাণ বয়লার মুরগির মাংস আর আদা রসুন পেঁয়াজ বাটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর নিয়েছি তেজপাতা কাঁচামরিচ, 2টা টমেটো কুচি করে নিয়েছি আর 2টা গাজর কুচি করে কেটে নিয়েছি। এখন রাইস কুকারে রান্না করব, সেজন্য তেল আর পেঁয়াজ তেজপাতা ভেজে নিচ্ছি আর মাংসটা পানি ঝরিয়ে নিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজতেছি। আর এই মশলাটা আমি এখন দিয়ে দেবো, যেহেতু ফ্রিজে ছিল আদা রসুন পেঁয়াজ বাটাটা আইস হয়ে আছে, তো এগুলো ছাড়াতে একটু সময় লাগবে। আর সেজন্য আমি আইসটা তাড়াতাড়ি ছাড়ানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দিব। তো জিরার গুঁড়া আমি নিয়েছি, আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিলাম। 2 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ লাগলে পরে দেওয়া যাবে। এখন দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো মাংসটা আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো রাইস কুকারে রান্নাটা খুবই তাপ কম, তারপর অল্প পরিমাণ বয়লার মুরগির মাংস সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কুচি করে রাখা গাজর টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো রাইস কুকারে রান্নার জন্য কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখন আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর এই ছোটো জগে 2 জগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর 2টা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানি মশলা নেই সেজন্য ম্যাগি মশলা দিয়েছি, আর ম্যাগি মশলার স্বাদটা অনেক বেশি। তো পানিতে বলক এসে গেছে। এখন আমি চালটা দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো রাইস কুকারে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। দেখুন আমি উল্টিয়ে নিচ্ছি, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। তো ম্যাগি মশলা দেওয়াতে অনেক বেশি টেস্ট হয়, বিরিয়ানি মশলা থেকে ম্যাগি মশলার স্বাদটা অনেক বেশি হয়। তো নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে আর অল্প সময় রান্না করলে হয়ে যাবে। আর রাইস কুকারে রান্নাটা অনেক ইজি, যেহেতু কুকার থেকে ওয়ার্মে চলে গেলে রান্না হয়ে যায়। তো রান্নাটা আমার হয়ে গেছে দেখুন। আর গাজর দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসেছে। আর আমার ছেলে প্লেট আগে থেকে নিয়ে বসে আছে, তো আমি নিয়ে এসেছি। রান্না শেষ, এখন প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি গরম গরম দেওয়াটা রেজালা। অসাধারণ টেস্ট হয়েছিল ম্যাগি মশলা দেওয়াতে, খুবই অতুলনীয় একটা স্বাদ হয়েছে। আর রাইসটা অনেক ঝরঝরা, দেখুন খুবই মজার হয়েছিল, অসাধারণ টেস্ট। তা আপু ভাইয়েরা, আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।